আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা করছি আমার সকল বাবু ভাইদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। যে যেখান থেকে দেখছেন আশা করব লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আজকের ভিডিওটি হচ্ছে শুক্রবারের। সুফিয়ানের বাবা, চাচা, ভাই মিলে ওরা গিয়েছে একটা অনুষ্ঠান বাড়িতে। আমাদের দুই জায়ের আর সেখানে যাওয়া হয়নি, তাই তো দুই জায় একসাথে সারাদিন অনেক আড্ডা দিলাম। আর আড্ডার ফাঁকে ভাবলাম যে আমার যে কিছু নতুন থ্রি পিস কিনে নিয়ে এসেছিলাম, তো সেটা এখন কেটে নেই। তো আমারও শেখা হবে, আর ওর একটু সময়টা তাড়াতাড়ি চলে যাবে, কেননা ওর ছেলেকে ছাড়া একদমই থাকতে পারছিল না। যদিও আমারও কষ্ট হচ্ছিল, তবে অতটা না। মানে সুফিয়ান তো এর আগেও ওর বাবার সাথে অনেক জায়গায় গিয়েছে একা, তাই তো এরকম চিন্তা হচ্ছে না। প্রথমবার ওর কাছ থেকে আর কি দূরে গিয়েছে, তাও অনেকটা দূরে। ওর চিন্তাটাই বেশ ছিল যে বাচ্চাকে কিভাবে কি করবে, খাওয়াবে কি করে, যার কারণেই আর কি ওর মনটা বেশ খারাপ ছিল। যাই হোক, এদিকে আমরা দুইজনে গল্প করছিলাম আর এখানে প্যান্ট কাট করছিলাম, মানে আমার যে সালোয়ারটা হবে সেটাই। অনেকদিন ধরে সময়ের অভাবে আর ওদের বাসায় যেতে পারছি না, তাই তো আজকেই কাজ করে নিচ্ছি। এখানে আমরা দুজনেই ফ্লোরে বসে গিয়েছি। কাপড় কাটার মতো টেবিল আমাদের বাসায় নেই, আর এই কাপড়গুলোর সাথে আমার ঘরে যত কাপড় কাটার বাকি ছিল সবগুলো ওকে বের করে দেখাচ্ছিলাম, বা কোনটা কীরকম ড্রেস বানালে ভালো হবে ওর কাছ থেকে পরামর্শ নিচ্ছিলাম। আর আজকে সমস্ত কাপড়ই ওই কেটেছে, আমি আর কাটি নাই। যাই হোক, আমার ভিডিওটি দেখতে দেখতে যারা পর্যন্ত চলে এসেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর আজকে যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলের ভিডিও, তাদেরকে বলবো আমার ভিডিও কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার এই ছোট চ্যানেলটি আর বড় হতে পারবে। আজকের ঘরটা একদমই নিস্তব্ধ, কেননা কোনো তাড়াহুড়ো নেই, দৌড়াদৌড়ি নেই, বাচ্চাদের কথাবার্তা, চিল্লামিল্লি কোনো কিছুই নেই। একবারে শান্তভাবে, মানে এভাবেও থাকতে অভ্যস্ত না, কেমন যেন একটা খালি খালি লাগছে। আসলে বাচ্চাদের ঘরে বাচ্চারা না থাকলে কিন্তু অনেক খারাপই লাগে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু প্যান্ট পায়জামা সব কিছুই কাটিং করা হয়ে গিয়েছে। আর যত সব জামা কাপড় বের করে নিয়েছিলাম সেগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে, দুইটা জামার পিস এগুলো কাটা হয়ে গিয়েছে। আর এই বিছানার উপরে যেগুলো ছিল, মানে সমস্ত জামা কাপড় মেলে একাকার হয়ে গিয়েছে। আর এইটা দিয়ে গোল জামা বানানোর চিন্তা করেছিলাম, তো দুই জামা ভাবলাম যে কীভাবে কীরকম ডিজাইন করলে ভালো হবে। তো দেখা যাক, যখন করি তখন আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করার জন্য। আর আজকে ওদের বাহিরে যে ঘোরাঘুরি তা বিয়ের দাওয়াতে সীমাবদ্ধ থাকেনি, ওরা ওইখান থেকে চলে এসেছে আবার মিরপুরে। তো ওইখানে ওরা চিন্তা করেছে যে অনেক দিন পর যেহেতু বের হতে পেরেছি, তাই ওদেরকে নিয়ে বাবুল্যান্ডে যাওয়ার চিন্তা করে রেখেছিল আগে থেকেই। যাই হোক, আমার আজকের ভিডিওটা কেন যেন বারবার স্লো মোশন হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে সুফিয়ানের বাবার ফোন দিয়ে করা, যদিও এর আগে ওনার ফোনের ভিডিওগুলো আমি এনে আমার মোবাইলেও রেখেছিলাম, তো এরকমভাবে স্লো মোশন হয়নি। তবে আজকে যেন বারবার হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। যাই হোক, এখানে ননদের মেয়েও ছিল, সেই সাথে ছিল ওর চাচাতো ভাই আর ওরা তিনজন খুবই আনন্দ করেছে আজকের দিনটা। বাচ্চাদের আনন্দ দেখে আমাদের মনও ভালো হয়ে যায়। যাই হোক, সুফিয়ানের আর কারোর সাথে একসাথে ভিডিও নেওয়া হয়নি, কেননা ও যে তাড়াহুড়ো করে, কোনো জায়গায় স্থির থাকে না, দৌড়াদৌড়ির উপরেই থাকে, যার কারণে আর কাউকে ভিডিওতে আনতে পারিনি। যাই হোক, ভিডিওটির এই পর্যায়ে তো চলে এসেছি। যারা যারা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক করে দিবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকতে পারেন। আর কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকে অনেক বেশি পরিমাণে ভিড় ছিল বাবুল্যান্ডে। যাই হোক, ওখান থেকে 8টার মধ্যে বের হয়ে 10টার দিকে বাসায় চলে এসেছেন। আর ফেরার পথে আমাদের জন্য বনফুল থেকে দই মিষ্টি নিয়ে এসেছেন, কেননা আমি আবার ফোন করে বলেছিলাম আমি মিষ্টি খেতে চাই, সেই সাথে দইও নিয়ে এসেছেন। তো এখন মিষ্টিগুলো সবাইকে একটু একটু করে দিচ্ছি, আমার যা দেবরের ছেলেকে। আমরা নিজেরাও খাওয়ার জন্য এখন বেড়ে নিচ্ছি। আর এদিকে একটা মিষ্টি এনেছে, এটাকে কি মালাই যেন বলে, সরমালাই বা কোনো কিছু, আমার এখন নামটা মনে নেই। রসমালাইয়ের মতো আর কি। যাই হোক, বড় মিষ্টি এটা, আমার কাছে তো বেশ ভালো লেগেছে এটা। আর এই যে টক দই নিয়ে এসেছেন, আমি ভেবেছিলাম মিষ্টি দই নিয়ে এসেছে, পরবর্তীতে দেখতে পেলাম যে টক দই। তো টক দই দিয়ে মিষ্টি দেখেতে কার কার ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো আমি সমস্ত কিছু একেবারেই বেড়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটি ছিল পরের দিন সকালের দিকের মনে হয়, আমার এখন মনেও নেই। যাই হোক, বৃষ্টি দেখতে কার কার ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো বারান্দায় আসতে পারছি না, অনেক বেশি পরিমাণে ঝাপটা আসছে বৃষ্টির। তো আমরা মা ছেলে দরজার কাছে দাঁড়িয়ে থেকেই বৃষ্টি উপভোগ করছি আর এই সুন্দর মুহূর্তের কিছু ভিডিও নিয়ে নিচ্ছি। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।